নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের দার্জিলিং গ্যাংটকের ট্যুর শুরু হলো সকাল 5:30টার বন্দে ভারতের সাথে। 3 দিনে ঘোরার প্ল্যান শুধু ছিল গ্যাংটক, কিন্তু বাঙালি গ্যাংটক দার্জিলিং আরও কত কি দেখতে অবশ্যই চোখ রাখো 3 দিনে কিভাবে কতটা কভার করলাম। ট্রেনে উঠতেই প্রথম চলে এলো নিউজ পেপার, আর নিউজ পেপারের সাথে চা, অবশ্যই চা কফি যে যেটা খাবে, সাথে বিস্কিট। আমরা কিন্তু নিয়েছিলাম বন্দে ভারতের চেয়ার কাটের টিকিট, এক্সিকিউটিভ ক্লাসের টিকিট নেইনি আমরা। ঠিক 7:15-তে আমরা আমাদের ব্রেকফাস্ট পেয়েছিলাম, যেখানে ছিল 2টো স্লাইস ব্রেড, বাটার, সস, জ্যাম, কেক, সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন আলু আর মটর ভাজা ছিল, আর ডিমের অমলেট ছিল। তো ব্রেকফাস্ট করার পর ব্যাক টু ব্যাক না খাবার আসছিল। ঠিক 12টার দিকে আমাদের লাঞ্চও দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে ভাত ছিল, ডাল ছিল, মাংস ছিল, আর দই, আইসক্রিম, আচার, এই সমস্ত ছিল। তো ব্যাক টু ব্যাক খাবার আসছিলো, আর আমি সেরকমভাবে আমার শরীরটা খুব খারাপ করেছিল, কারণ আমাদের সিটটা ছিল যেদিকে ট্রেনটা যাচ্ছিলো ঠিক তার অপোজিট দিকে। দেখো, ট্রেনটা যাচ্ছে যেদিকে ঠিক তার অপোজিট দিকে। তো আমার খুব শরীরটা খারাপ করেছিল এই কারণে, কারণ আমি অপোজিট দিকে বসতে পারি না। আর একটা প্রবলেম আমার খুব হয়েছিল, সেটা হচ্ছে ওয়াশরুমটা নিয়ে। যেটা ওয়াশরুম, আমাদের পুরো বগিটাতে একটা ওয়াশরুম ছিল, তো অনেকক্ষণ ওয়েট করে করে আমাদের ওয়াশরুম ইউজ করতে হচ্ছিল, এতগুলো মানুষ না। তো বন্দে ভারতের এই একটা জিনিস আমার খুব বাজে লেগেছে। আর আমি বলবো, তোমরা যারা ট্রেনে যাতায়াত করবে তখন না, আমার মনে হয় ননভেজের থেকে ভেজ নেওয়া ভালো, অ্যাটলিস্ট খেতে পারবে। তো আমাদের ট্রেন আমাদের টাইমের আগে 1:15-তে জলপাইগুড়ি স্টেশনে নামিয়ে দেয়। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম শেয়ার কারে যাব। তো আমাদের গাড়ি ঠিক করা ছিল না, কিন্তু আমরা তারপরে এখানে এসে নিজেরাই গাড়ি ঠিক করি। কীভাবে ঠিক করি সেটাও বলছি। আমাদের এখান থেকে যাওয়ার ছিল গ্যাংটকে। তো গ্যাংটকে শেয়ার গাড়ি চাইছিল 500 টাকা। কোথা থেকে শেয়ার গাড়ি ধরবে সেটাও বলে দিই। জলপাইগুড়ি স্টেশন থেকে ঠিক বেরিয়েই এই জায়গাটা পড়বে, এই জায়গাটা থেকে বাঁ দিকে একটু সোজা গিয়েই ডান হাতে কিছুটা গিয়েই দেখবে অনেক ট্রাভেল এজেন্সির দোকান। টয় ট্রেন এটা চড়ে না, টয় ট্রেন তো আমাকে দার্জিলিং যেতে হবে না। এই যে এই জায়গাটা, এখানে তোমরা ট্রাভেল এজেন্সি থেকে আরম্ভ করে গাড়ি, হোটেল সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো আমরা এখানে প্রথমে কথা বললাম ট্রাভেল এজেন্সির সাথে। কথা বলে আমার বাজেটটা একটু বেশি মনে হলো, আর আমার আগে থেকেই গ্যাংটকে ঠিক করা ছিল একজন ড্রাইভারকে। তো শুধু এখানে যাওয়ারটা ঠিক করা ছিল না, তো এখান থেকে আমরা ভেবেছিলাম শেয়ার কারে যাব, কিন্তু শেয়ার কার না করে আমরা গাড়ি বুক করি। সেটা আমাদের 3200 টাকা নেয় গ্যাংটকে ছেড়ে দেওয়ার জন্যে। আর তারপর আমার ভীষণ খিদে পেয়েছিল, যার জন্য আমি পাশের ঠিক যে হোটেলটা দেখলে সেই হোটেলটায় আমি খেতে বসি। 100 টাকা ভেজ থালি ছিল, খাবারটা খুবই ভালো ছিল, খুব লাইটের ওপর ছিল। তো আমার খুব ভালো লেগেছে, আমি শান্তি করে খাই। খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তো নিউ জলপাইগুড়ি থেকে আমাদের গাড়ি স্টার্ট দেয় এখান থেকে। তো তোমরা গাড়ির, যেখান থেকে তোমরা গাড়ির লোকের সাথে কথা বলবে, তোমরা নেগোসিয়েশন করবে তাদের সাথে, আরও কম হয়। কিন্তু আমরা যে টাইমে ঘুরতে এসেছিলাম একদম 31শে ডিসেম্বর 1 জানুয়ারি, তো এই টাইমে অবশ্যই তারা বেশি টাকা নেবেই। তা তোমরা একটু কমানোর চেষ্টা করবে। তো আশা করি আরও কমেও হয়ে যেতে পারে, কিন্তু আমরা যেহেতু গ্যাংটকে যাচ্ছিলাম, তো আমার মনে হয় না 3,000-এর নিচে এরা কেউ নেবে। এটা যদি দার্জিলিং হতো তাহলে হয়তো 2500 টাকার ভেতরে তোমরা পেয়ে যেতে গাড়ি। তো আমাদের 3200 টাকা নিয়েছিল। গ্যাংটক পৌঁছাতে আমাদের 5 ঘন্টা সময় লেগেছিল। আমি ডেসক্রিপশনে সব নাম্বার দিয়ে দেবো। So beautiful, so elegant, just looking like a flower. তো নেক্সট ডে আমরা যাব গ্যাংটক থেকে ওয়েস্ট সিকিমের দিকে। তো আমাদের কিন্তু দার্জিলিং যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এই 3 দিনে দার্জিলিং যাব কী করে, কিন্তু আমরা ব্যাক টু ব্যাক প্ল্যান সাজিয়ে নিয়েছি। তো এত সুন্দর লাগছিল এসে, নিউ জলপাইগুড়িতেই মনে হচ্ছিল স্বপ্ন পূরণ হয়ে গেছে এই রাস্তাগুলো দেখে। দেখো, রাস্তায় কাদের সাথে দেখা হয়েছে। প্রথম দিন আমরা ঠিক সন্ধ্যে 7:30টায় হোটেলে পৌঁছাই। আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল তিনি আমাদের এই হোটেলটা ঠিক করে রেখে দেয়। তো এসে আমরা কোনো রকমে হোটেলে ঢুকে কাগজপত্র দিয়েই সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে যাই, কারণ একটা সেকেন্ডও ওয়েস্ট করা যাবে না, সময় হাতে খুবই কম। তো আমরা বেরিয়ে পড়ি। 8:30টার মধ্যে আমরা এমজি মার্টের উদ্দেশ্যে বেরিয়েও পড়ি। এমজি মার্টের ওপর হোটেল ভেবে তো নিয়েছি, কিন্তু মানে এখানকার 5 মিনিটের রাস্তাও মানে প্রচণ্ড হাঁপিয়ে যাবে, এতটাই উঁচু, মানে একদম ঢালু রাস্তা। তো উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, সত্যি কথা বলছি, হাঁটতে পারছিলাম না এতটা জার্নি করে এসে, কিন্তু তবুও মিস করা যাবে না। তার মধ্যে খিদেও পেয়েছে প্রচণ্ড, আর এত রাত্রির হয়ে গেছে, একেবারে ডিনারই করতে হবে। হ্যাঁ জানি, এখান দিয়েও মানুষ যেতে পারে, আর এই রাস্তাটা ইউজ করতে পারে। ফাইনালি স্বপ্ন পূরণ হয়েছে, পাহাড়ে এসেছি,
এখন হেঁটে হেঁটে সব জায়গা দেখবো। যত এরপর আমরা এমজি মার্ট ওয়েস্ট পয়েন্টে চলে যাই, যেখানে খুব সুন্দর সাজানো ছিল লাইটিং দিয়ে, একদম ফটো তোলার জন্যই যেন সাজানো। তো আমরাও ঝটাপট কতগুলো ফটো তুলে নিই। আর এখানে অনেক খাবার দোকান আরও অনেক কিছু ছিল, আমরা এতটা এক্সপ্লোর করতে পারিনি কারণ আমাদের কাছে সময় খুবই কম ছিল আর আমাদের খুব খিদে পেয়েছিল। তো আমরা বাঙালি কিছু খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে আমরা পেয়ে যাই শেরে পাঞ্জাব, যেখানে আমরা ঢুকি আর ওখানে খাবার দাবার খাই। আর একটা কথা আমি বলে রাখি, আমাদের হোটেলটা যেটা আমরা রয়েছিলাম সেটাতে আমাদের একদিনের জন্য বলো বা 12 ঘন্টা বলো 2500 টাকা নিয়েছিল। কিন্তু এই ওয়েস্ট পয়েন্টের অপোজিটেই কতগুলো খাবারও হোটেল আছে নিরামিষ, আর সাথে কতগুলো তুমি থাকার হোটেল পাবে ভালো ভালো, সেগুলোতে আমি গিয়ে বার্গেনিং করেছিলাম। তো ওখানে আমি 1500 টাকার মধ্যেও রুম পেয়ে যাচ্ছিলাম। তো যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, আমি এসে রুম নেওয়ার কোনো রকম রিস্ক নিইনি, তো তার জন্য আমার একটু বেশি পড়ে গেছে। কিন্তু তোমরা যদি এখানে এসে রুম ঠিক করো তাহলে কিন্তু তোমরা আরও কমেও পেয়ে যেতে পারো। বিরিয়ানিটা দারুণ ছিল, এছাড়া পোলাও চিকেন সবই ভালো ছিল। আর এখানে না ঝর্ণার জলটাকে পিউরিফাইড করে খেতে দেয়, এটা খুব ভালো। তোমাদের ভিউটা দেখাচ্ছি অন্ধকারে নেক্সট ব্লগে থাকবে ওয়েস্ট সিকিম, জুলুক, ধামি ভিউ পয়েন্ট, ছাঙ্গু লেক, মেঘেদের দেশ আর কি। ভিডিওটা তোমাদের জন্য যদি একটু হেল্পফুল হয় লাইক করে দিও। আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরের ভিউ।